মহারাজ, ওনার পায়ে ভীষণ ব্যথা লেগেছে। এখন ওনার বিশ্রাম ও যত্নের প্রয়োজন। আর আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, এগুলো ঠিক মতো খেলে আশা করি উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। বিজয়, এখন তাহলে আমরা আসি, তোমরা বিশ্রাম নাও। শোন বিজয়, আজকের জন্য তুই মায়ার দাস। মায়া তোকে যা বলবে তুই তাই শুনবি, আর ওর যেন যত্নের কমতি না হয়। রাজকুমার মুরাদ, আপনার আদেশ চিরধার্য থাকিবে। আপনি এখন নিশ্চিন্তে আপনার কক্ষে যেতে পারেন। শুনেছি তুমি নাকি এই রাজ্যের সবচেয়ে বড় গুপ্তঘাতক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। তোমাকে আবার একটা কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? এই নাও, এখানে 1000 স্বর্ণ মুদ্রা রয়েছে। এর বিনিময়ে কালকের মধ্যে রাজকুমারী নূরমালার মৃতদেহ আমার চাই। এ কি বলছেন? কে আপনি? কেন রাজকুমারী নূরমালাকে হত্যা করতে চাইছেন? আমি কে সেটা জেনে তোর কাজ নেই। যদি কাজ ঠিক মতো করতে পারিস তাহলে আরো দ্বিগুণ স্বর্ণ মুদ্রা পাবি। ঠিক আছে, দ্বিগুণ স্বর্ণ মুদ্রার জন্য তো কাজটা করা যেতেই পারে। এখন আমি যাচ্ছি। কাল রাতে এসে যেন নূরমালার মৃতদেহটা দেখতে পাই। আপনি নিশ্চিন্তে বাড়ি যেতে পারেন, কাজ হয়ে যাবে। এদিকে মিষ্টি রাজুকে বলে, রাজু, রাক্ষসী অন্ধরা যদি সত্যি সত্যি একদিন আমাকে ধরে নিয়ে গিয়ে বলি দিয়ে দেয়, তাহলে কি তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? না মিষ্টি, এমন কথা বলো না। আমি তোমার কিচ্ছু হতে দেব না। সব সময় তোমাকে আমার কাছেই আগলে রাখবো। রাজু, তার জন্যে যে তোমায় মিষ্টিকে বিয়ে করতে হবে। দরবেশ বাবা, আপনি? হ্যাঁ রাজু, যেহেতু তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের বিয়ে দেওয়ার। যদি তোমাদের আপত্তি না থাকে তাহলে আমি আগামীকালকেই তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আপনি যা ভালো মনে করেন দরবেশ বাবা। ঠিক আছে রাজু, এখন অনেক রাত হয়েছে, ঘুমোতে চলো। আর মিষ্টি, তুমি এখানেই ঘুমাও। আজকে রাতটা রাজু আমার সাথে ঘুমাবে। ঠিক আছে দরবেশ বাবা। মিষ্টি, তোমার কিছু প্রয়োজন হলে আমাকে ডেকো, কেমন? আর নিজের খেয়াল রেখো। তুমিও নিজের খেয়াল রেখো। এদিকে রাজকুমার বিজয় এখন মায়ার পাশে বসে থাকে। রাজকুমার, অনেক রাত তো হলো, আপনি বরং এখন গিয়ে শুয়ে পড়ুন। না মায়া, তুমি ঘুমাও, আমি এভাবেই ঠিক আছি। রাজকুমার, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে কিন্তু আমি সবাইকে সত্যিটা জানিয়ে দেব। না মায়া, অন্তত এটা করো না। তাহলে লক্ষ্মী ছেলের মতো গিয়ে শুয়ে পড়ুন। আচ্ছা বাবা, যাচ্ছি। কিরে অন্ধরা, মিষ্টিকে ফিরিয়ে আনার জন্য কোনো উপায় পেয়েছিস? হ্যাঁ মা, একটা উপায় পেয়েছি। তা কি উপায় পেলি? অন্ধরা তখন রাক্ষস গুরু যা যা বলেছিল সব কিছু তার মাকে বলতে থাকে। কিন্তু অন্ধরা, এটাতে তো অনেক ঝুঁকি রয়েছে। যত ঝুঁকি থাকুক না কেন মা, আমি মিষ্টিকে দরবেশ বাবার দরবার থেকে বের করেই আনবো। আর এটা যে কোনো কিছুর মূল্যেই হোক না কেন। তা
তা না হয় বুঝলাম, কিন্তু তোকে ছাড়া আমরা চণ্ডালের সাথে কিভাবে যুদ্ধ করব? মা, তোমাদের তো সত্যি সত্যি সন্ডালের সাথে যুদ্ধ করতে হবে না। তোমরা শুধু সন্ডালকে যুদ্ধের নামে ময়দানে ব্যস্ত রাখবে। কিন্তু অন্ধরা, কোনো কিন্তু নয় মা, এখন গিয়ে আমাদের সকল রাজসৈন্যদের রাত সভায় ডেকে নিয়ে আসো। এরপর অন্ধরার কথা মতো তার মা সকল রাক্ষস সৈন্যদের ডাকতে চলে যায়। রাজকুমার, রাজকুমার, একটু পানি, খুব পিপাসা পেয়েছে। কি হলো মায়া, ডাকছিলে কেন? রাজকুমার, খুব পানি পিপাসা পেয়েছে। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পানি নিয়ে আসতেছি। শোনো সবাই, আমাদের জাত শত্রু রাক্ষসী অন্ধরার ওপর প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে। আমরা আগামীকালকে ময়দানে গিয়ে রাক্ষসী অন্ধরার সাথে যুদ্ধ করব। কিন্তু গুরু, আমরা তো মাত্র 7 জন, আমরা কিভাবে রাক্ষসী অন্ধরার ওই বিশাল বাহিনীর সাথে যুদ্ধ করব? শোনটন, আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু বুদ্ধি এবং জাদুবিদ্যায় আমরা ওদের চেয়ে এগিয়ে আছি। রাক্ষসদের মধ্যে শুধু 3 জন বুদ্ধি এবং জাদুবিদ্যায় পারদর্শী। এর মধ্যে রাক্ষস গুরু যুদ্ধ করবে না। তা না হয় বুঝলাম, কিন্তু অন্ধরা আর তার মা ছাড়াও তো রাক্ষসদের বিশাল বিশাল দানব সৈন্য রয়েছে। তোরা ওই মাথা মোটাদের নিয়ে চিন্তা করিস না, ওদের আমি একাই দেখে নেব। আমাদের মূল উদ্দেশ্য হলো রাক্ষসী অন্ধরাকে শেষ করা। কিন্তু রাক্ষসী অন্ধরার সাথে সরাসরি যুদ্ধ করে তো আমরা বেশি সময় টিকে থাকতে পারবো না। তার জন্যেও আমার কাছে উপায় আছে। আমরা ময়দানে গিয়ে 3টা দলে বিভক্ত হয়ে যাব। প্রথম দলে থাকবে টোল টোলে আর ইগলরাজ, দ্বিতীয় দলে থাকবে জেলা বেলা আর পাঁজি ভূত, আর তৃতীয় দলে থাকবো আমি। দেখ অন্ধরা, সব রাক্ষস সৈন্য প্রধানদের নিয়ে এসেছি। আমি তোমাদের সবাইকে যে জন্য ডেকেছি সেটা হলো, তোমরা হয়তো ইতিমধ্যে জেনে গেছো সন্ডাল আমাদের রাক্ষসের উপর আক্রমণ করে মিষ্টিকে ছাড়িয়ে নিয়ে গেছে। হ্যাঁ রাক্ষসী রানী, আমরা জেনেছি। তাই আমরা আগামীকাল সন্ডালের সাথে যুদ্ধ করব। কিন্তু এই যুদ্ধে আমি থাকবো না, তোমাদেরকেই এই যুদ্ধ করতে হবে। রাক্ষসী রানী, এটা কিভাবে সম্ভব? আপনি যুদ্ধে না থাকলে আমরা তো এক মুহূর্ত চণ্ডালের সামনে টিকতে পারবো না। আমার রাক্ষস সৈন্যরা, তোমরা অযথা চিন্তা করো না, তোমাদের সাথে আমার মাও থাকবে। আর এই যুদ্ধটা হচ্ছে পরিকল্পিতভাবে। পরিকল্পিতভাবে মানে? আপনি কি বোঝাতে চাইছেন? মানে হলো, এই যুদ্ধটা হচ্ছে সন্ডালকে ময়দানে আটকে রাখার জন্য। সন্ডাল যখন তোমাদের সাথে যুদ্ধে ব্যস্ত থাকবে, তখনই আমি মিষ্টিকে দরবেশ বাবার দরবার থেকে বের করে নিয়ে আসবো। আর তোমরা সর্বোচ্চ চেষ্টা করবে যুদ্ধটাকে দীর্ঘ সময় ধরে রাখার জন্য। এখন যাও, সবাইকে নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করো। যেমন আপনার ইচ্ছা রাক্ষসী রানী। তারপর সবাই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য চলে যায়। এ কি মায়া, দেখি তো।
মায়া, তোমার শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, তুমি আমাকে আগে বলনি কেন? মায়া, তুমি এমন কেন? কেন আমাকে আগে বললে না? তোমার জ্বর এসেছে, তাহলে তো আমি হেকিম সাহেবের থেকে তোমার জন্য ওষুধ নিয়ে আসতাম। রাজকুমার, আপনি এত অস্থির হবেন না। আমার আমার তেমন কিছুই হয়নি। এসব অল্প একটু জ্বর আমার এমনিতেই চলে যায়। ওদিকে ছন্ডালের কথা শুনে বেলা অবাক হয়ে বলে, গুরু, এভাবে সবাইকে তিনটা দলে ভাগ করার কারণ কি? কারণ আছে বেলা। প্রথমে টোল টোলে আর ঈগলরাজ গিয়ে সমস্ত রাক্ষস সৈন্যদের ওপর আক্রমণ করবে। এদিকে আমি রাক্ষসী অন্ধরার সাথে যুদ্ধ করে তাকে ব্যস্ত রাখবো, আর সেই সুযোগে তোরা তিনজন গিয়ে অন্ধরার মাকে আক্রমণ করে শেষ করে ফেলবি। যখন অন্ধরা দেখবে তার মা আর নেই, তখন সে মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, আর ওই সুযোগটা কাজে লাগিয়েই আমাদের চিরশত্রু রাক্ষসী অন্ধরাকে চিরকালের জন্য শেষ করে ফেলবো। সত্যি জাদুকর চন্ডাল, তোমার বুদ্ধি কোনো তুলনা হয় না। তা না হলে কি আমরা এমন ঈগলরাজ তোমার শিষ্য হয়? ঠিক আছে, তোমরা সবাই এখন চোখ বন্ধ করো। আমি তোমাদেরকে আমার থেকে আরো কিছু জাদু শক্তি দিচ্ছি, যাতে করে তোমাদের শক্তি আরো বেশি বৃদ্ধি পায়। চেলা, তুই আর দেরি করিস না, এক্ষুনি গিয়ে রাক্ষসী অন্ধরাকে যুদ্ধের ঘোষণা দিয়ায়। আর যদি রাজি না হয় তাহলে বলবি আমরা তার রাজ্যে আক্রমণ করতে বাধ্য হব। ঠিক আছে গুরু, আমি এক্ষুনি যাচ্ছি। এদিকে রাজকুমার বিজয় রেগে মায়াকে বলে, জ্বরের কারণে মুখ দিয়ে ঠিক মতো কথাই বের হচ্ছে না, আবার বলে নাকি অল্প একটু জ্বর, এমনিতেই চলে যাবে। এখন চুপচাপ করে শুয়ে থাকো, আমি তোমার মাথায় জলপট্টি দিচ্ছি। রাজকুমার, আপনি এভাবে কষ্ট করে বসে থাকবেন না। আপনি গিয়ে শুয়ে পড়ুন, আমি নিজেই জলপট্টি দিতে পারবো। মায়া, তুমি যদি আর একটু কথা বলো তাহলে কিন্তু আমার চাইতে খারাপ আর কেউ হবে না। এখন চুপচাপ করে শুয়ে পড়ো, আমি তোমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছি। রাজকুমার, বলছি কি, আমার কাছে ভালো লাগছে না, আমি বরং এভাবে বসে থাকি। ঠিক আছে, বসে থাকো, কিন্তু একটা কথাও বলবে না। ওদিকে সব রাক্ষস চলে যাওয়ার পর অন্ধরা তার মাকে বলে, মা, জটা আর বাকি আহত সৈন্যদের এখন অবস্থা কেমন? জটা এখন আগের চেয়ে সুস্থ আছে, আর বাকি রাক্ষস সৈন্যদের সুস্থ করে তোলার জন্য ব্যবস্থা চলছে। ঠিক আছে মা, তুমি এখন গিয়ে জাদুকর সন্ডালকে যুদ্ধের ঘোষণা দিয়ে এসো। সেটার আর দরকার নেই রাক্ষসী অন্ধরা। একই বদমাস পিচ্চি ভূত, তুই এখানে কেন এসেছিস? খবরদার অন্ধরা, তুই আমাকে একদম পিসি ভূত বলবি না। আমার নাম সেলা। তুই এখানে কেন এসেছিস? আমি এসেছি জাদুকরদের সম্রাট জাদুকর সন্ডালের পক্ষ হয়ে তোকে যুদ্ধের ঘোষণা দিতে। যদি তোর বুকে দম থেকে থাকে তাহলে আগামীকাল যুদ্ধের ময়দানে চলে আসিস, আর না হলে আমরা তোর রাজ্যে এসে আক্রমণ করতে বাধ্য হব। ইয়া, শোন চেলা, আমি জাদুকর সন্ডালকে যুদ্ধের ঘোষণা দিলাম, আগামীকাল ময়দানে চলে আসিস। এখন তুই আমার চোখের সামনে থেকে চলে যা।
এ কি, রাজকুমার বিজয়? উনি এভাবে আমার কাঁধে মাথা রেখে ঘুমাচ্ছেন কেন? ও, মনে হয় কাল রাতে জলপট্টি দিতে দিতে ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, আমি বরং ওনাকে এখানে ঠিকভাবে শুইয়ে দিই। না, এটা করা কি ঠিক হবে? যদি ওনার ঘুম ভেঙে যায়, আমার কারণেই তো মানুষটা সারা রাত ঘুমাতে পারেনি। আচ্ছা, এই মানুষটা কে? কেন আমার জন্য এমন কষ্ট করছে? কাল বিকেলেও কষ্ট হওয়া সত্ত্বেও আমাকে নদীর পাড় থেকে কোলে করে প্রাসাদে নিয়ে আসলো। আবার সারা রাত ধরে না ঘুমিয়ে আমার মাথায় জলপট্টি দিয়েছে। আমারও কেমন জানি ওনার জন্য মায়া হয়। মনে হয় আমি যেন ওনাকে ভালোবাসতে শুরু করেছি। না না, এটা কিভাবে হতে পারে? আমি তো রাজকুমার মুরাদকে ভালোবাসি। এখানে তো এসেছি শুধু রাজকুমার বিজয়কে সাহায্য করার জন্য। মা, তুমি আর দেরি করো না, এক্ষুনি আমাদের রাক্ষস সৈন্যদের নিয়ে তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। তা না হয় যাচ্ছি অন্ধরা, কিন্তু চন্ডাল তোকে দেখতে না পেয়ে যদি যুদ্ধ বিরতি দিয়ে দেয় তাহলে কি করব? না মা, যেভাবেই হোক তোমাকে সন্ডালের সাথে যুদ্ধ করতেই হবে। প্রয়োজনে যুদ্ধের নিয়ম ভঙ্গ করে হলেও সন্ডালের সাথে যুদ্ধ করে তাকে ময়দানে আটকে রাখবে। ঠিক আছে, আমি সবাইকে নিয়ে যাচ্ছি, তুইও যা করার সাবধানে করবি। কিরে বিজয়, তুই তো বলেছিলি আজ রাজকুমারী নূরমালার সাথে দেখা করতে যাবি। এখন চল। দাঁড়া, আগে বলতো তোর বোনটা এমন কেন? কেন বিজয়, মায়া আবার কি করলো? কি করেনি সেটা বল। ও যদি সত্যি সত্যি আমার স্ত্রী হতো তাহলে কাল রাতে ওর খবর ছিল। আরে কি হয়েছে, আমাকে বলবি তো? কাল রাতে জ্বরে ওর পুরো শরীরটা পুড়ে যাচ্ছিল। ও আমাকে না বলে শুয়েছিল। আমি যদি ওর মাথায় হাত না দিয়ে দেখতাম তাহলে হয়তো এতক্ষণে অবস্থা খারাপ হয়ে যেত। তারপর কি হলো? তারপর আর কি হবে, সারা রাত না ঘুমিয়ে বসে বসে ওর মাথায় জলপট্টি দিয়েছি। সত্যি বিজয়, তুই পারিসও বটে। আমি তো ভেবেছিলাম কি না কি হয়ে গেল। আরে জ্বরটা তো এসেছিল পা মচকে যাওয়ার কারণে, ওটা তো সকাল হলে এমনিতেই চলে যেত। এখন চল, একেবারে মায়ার সাথে দেখা করেই বের হওয়া যাক, কেমন? কি রে চন্ডাল, আমার হাতে মরার জন্য অপেক্ষা করছিস বুঝি? কে কার হাতে মরবে তা তো একটু পরেই দেখা যাবে। গুরু, ওর সাথে এত কথা কিসের? চলো আমরা আক্রমণ শুরু করি। দাঁড়া চেলা। কি রে রাক্ষসী চেহারা, তোর মেয়ে অন্ধরা কোথায়? মিষ্টি, এবার তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? আজ তো তোকে আমার সাথে নিয়েই যাব। আমি আসতেছি মিষ্টি, আমি আসতেছি। ওদিকে রাক্ষসী সেহেরা ছন্ডালকে বলে, অন্ধরাকে দিয়ে তোর কাজ কি? যুদ্ধ করার দরকার, তুই যুদ্ধ কর। শোন চেহারা,
আমি তোদের মতো নিরীহ অসহায় রাক্ষসদের সাথে যুদ্ধ করে আমার হাত নোংরা করতে চাই না। তাই বলছি, যা অন্ধরাকে নিয়ে আয়, না হলে আমি তোদের রাজ্যে আক্রমণ করতে বাধ্য হব। তুচ্ছ জাদুকর চণ্ডাল, আগে তো তুই আমার সাথে যুদ্ধ করে জিতে দেখা, তারপর না হয় রাক্ষসী রানী অন্ধরার সাথে যুদ্ধ করবি। খবরদার শেরা, মুখ সামলে কথা বল। তোকে এখনো ভালোই ভালোই বলছি, অন্ধরাকে নিয়ে আয়, তা না হলে পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমি তো তোকে বললাম, তোর যদি বুকে দম থেকে থাকে তাহলে আমাকে যুদ্ধে হারিয়ে দেখা না। এদিকে রাক্ষসী অন্ধরা মিষ্টিকে খুঁজতে থাকে। মিষ্টি, তুই কোথায় লুকিয়ে থাকবি? আমি তোকে ঠিকই খুঁজে বের করব। ওই তো, ওটাই তো মনে হচ্ছে মিষ্টি। মিষ্টি, তুই আমাকে অনেক নাকানি চোপানি খাইয়েছিস, আজকে তো তোকে আমি এখান থেকে নিয়েই যাব। তুমি কে বোন? এখানে এভাবে বসে আছো যে? আমি মিষ্টি, এখানেই থাকি। তুমি কে? আমি বকুল, দরবারের পাশেই আমাদের বাড়ি। তা তুমি এখানে নতুন বুঝি? হ্যাঁ, আমি গতকালকে এখানে এসেছি। তুমিও কি এখানে থাকো? আমি থাকি বলতে কিছু বছর আগে থাকতাম, এখন কিছুদিন পর পর এসে সবার সাথে দেখা করে যাই। তা তুমি এখানে কি জন্য এসেছো? একটা সমস্যা হয়েছিল, তাই এখানে আসা। তা কি সমস্যা হয়েছিল? এ কি, এটা কি হলো? কেন হঠাৎ করে এইভাবে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেল? কেন জানি আমার মনে হচ্ছে দরবারে কোনো অশুভ আত্মা প্রবেশ করেছে। না না, বিষয়টা আমাকে ভালোভাবে দেখতে হচ্ছে। ওদিকে মিষ্টি বকুলকে বলে, এটা অনেক লম্বা ঘটনা, তোমাকে না হয় পরে শোনাবো। মিষ্টি, তুই আমার থেকে কথা লুকাচ্ছিস? তুই তো বুঝতেও পারছিস না একটু পরে তোর সাথে কি হতে যাচ্ছে। কি হলো বোন, তুমি এখানে বসে থাকবে বুঝি? চলো আমরা ওদিকটায় যাই, ওদিকটা খুব সুন্দর। বকুল, তুমি আমাকে বোন বলে ডেকেছো? হ্যাঁ মিষ্টি, আমি তোমাকে বোন বলে ডেকেছি। কেন, তুমি খুশি হওনি? না বোন, আমি অনেক খুশি হয়েছি। মিষ্টি, তুমি যদি চাও তাহলে আমরা দুজনে সত্যি সত্যি বোন হতে পারি, আর আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে আসব। হ্যাঁ বকুল, আমি অবশ্যই তোমার বোন হব। বোন, তাহলে আমাদের বাড়িতে চলো, বাড়িতে আমার মা আছে, তোমাকে দেখলে মা অনেক খুশি হবে। না বোন, আজ না, আরেকদিন না হয় যাব। কেন বোন? আসলে আজকে আমার বিয়ে। সত্যি বোন, আজ তোমার বিয়ে? তা কার সাথে? মিষ্টি তখন রাজুর ব্যাপারে সব কথা জানায়। আমার সারা জীবনের সাধনার মধ্যে জল ঢেলে বিয়ে করা হচ্ছে বুঝি? তা আমি কখনোই হতে দেব না। ওদিকে ছন্ডাল রেগে গিয়ে সেহেরাকে বলে, তবে রে তুচ্ছ রাক্ষসী, তুই আমাকে হুমকি দিস? যা, তোর সাথে আমি জাদু ছাড়াই শুধু তলোয়ার দিয়ে যুদ্ধ করব, পারলে আমাকে হারিয়ে দেখা। এই, সবাই হাতে তলোয়ার নাও। আজ আমরা রাক্ষসদের সাথে শুধু তলোয়ার নিয়ে যুদ্ধ করব।
কি রে সেহেরা, তুই তো জাদু দ্বারা যুদ্ধ করেও আমার কিছুই করতে পারছিস না। তোকে এখনো বলছি, যা অন্ধরাকে নিয়ে আয়। চন্ডাল, তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? আগে তো আমাকে হারিয়ে দেখা, তারপর না হয় অন্ধরা আসবে। তাহলে তুই তোর গর্দানকে আমার জন্য প্রস্তুত রাখ। এদিকে বকুল মিষ্টিকে বলে, তা বোন, রাজু কোথায়? ওকেও নিয়ে আসো, আমরা সবাই মিলে আজ অনেক মজা করব। না বোন, ও আসতে পারবে না, বিয়ের আয়োজন নিয়ে একটু ব্যস্ত আছে। ঠিক আছে, তাহলে তুমি চলো। না বোন, আজ নয়। মিষ্টি, তুমি যদি এখন আমাদের বাড়িতে না যাও তাহলে আমি আর কখনো তোমার সাথে দেখা করতে আসবো না। আচ্ছা বাবা, আচ্ছা, এখন আর এত অভিমান করতে হবে না, আমি তোমাদের বাড়িতে যাব। সত্যি বোন, তুমি আমাদের বাড়িতে যাবে? হ্যাঁ বোন, যাব। এখন দাঁড়িয়ে না থেকে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো। মিষ্টি, আয় আয়, তুই শুধু গেটের বাইরে আয়, তারপর দেখবি আসল খেলা। গেটের বাইরে তোর সাথে যা ঘটবে তার জন্য তুই মোটেও প্রস্তুত থাকবি না।